আজকে আমি সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসছি। সকালবেলায় আমার ছেলে বলেছিল আজকে একটু বনভাত খাবে, ছোট ছিল বানিয়েছি। এটা বনভাত না খেলে তো চলে না। সব সময় বনভাতে ডিম আর আলু রান্না করা হয়, ঠিক তাই আজকেও সেটাই হলো, ডিম আর আলু রান্না করবে। আর আমি তরকারিতে টমেটো দিতে গিয়ে বললো আমার একটু টমেটো দাও, এখানেই আমি একটু টমেটো দিয়ে দিলাম। সব তরকারিতে আমি টমেটো যেরকম ভালোবাসি, তাই আমার ছেলেও বলেছিল আজকে টমেটো দিয়েও নাকি বনভাত খাবে, তার জন্য আলু আর টমেটো আর ডিম দিয়ে একসাথে। ছোটবেলায় আমরাও এরকম রান্না করতে খুব পছন্দ করতাম। আমরা যেরকম আনন্দ পেতাম, এখন ছেলে মেয়ে তেমন একটা আনন্দ পায় না। আগেই ডিম সেদ্ধ করে নিয়েছিল অফ ক্যামেরায়, কিন্তু ডিমটা কেটে খুঁটে এর পাশে দিয়ে দিয়েছিল। ও বুঝতেই পারে না যে ডিমটা কি এরকম দিতে হবে। পরে আবার এই চামচ দিয়ে উল্টিয়ে দিল, তাও আবার পারলো না। পরে আমারই আবার দিতে হলো। চুলাটা তেমন একটা শুকায় নাই, তারপরেও রান্না করবে। আর এখানে আমি সকালবেলা কি করলাম, সকালবেলা একটু চারা পিঠা বানালাম খাওয়ার জন্য। আর এখানে আছে পাতা পিঠা আর চারা পিঠা একসাথে দুইটাই করলাম একইগুলা দিয়ে। পাতা পিঠা না বানিয়ে অনেক সময় আমরা সিরিঞ্জ দিয়ে পিঠাগুলো বানাতাম, কিন্তু আজকে আমি সংক্ষেপে বানিয়েছি। এই যে চটা পিঠা তেমন একটা আমার ভালো হতো না, এখন সুন্দরই হয়েছে। আর এই মিঠাটাও আমি হাতে বানিয়েছি রস দিয়া। পিঠাটা খেতে বেশ মজাই হয়েছিল, নিজের হাতে রস এবং গাছের নারিকেল। আর এখানে আছে পাতা পিঠা বানিয়েছি দুই পদের, আমার দুই সাইডে চলতেছে। এক সাইডে আমি পাতা পিঠা বানাই, অন্য সাইডে চটা পিঠা বানাই। আমার কাছে যত সংক্ষেপ মনে হয় তত সংক্ষেপভাবেই আমি এটা দিয়েছি। পাতাটা যদি ভরে দিতাম তাহলে পিঠাটা অনেক বড় হতো, শুকালে একদম ছোট হয়ে যায়, কিন্তু পিঠাটা আমি ভাজি করলে তখন আবার বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমি হাফ করে দিয়েছি। এই পিঠাটা বানাতে তেমন একটা সময় লাগে না, 10-15 সেকেন্ডেই হয়ে যায়। আর এর ভিতরে গরম থাকতে এরকম উঠাতে হয়, একটু ঠান্ডা হলে লেগে যায়, তাহলে উঠতে চায়। পাটায় বেটে সিরিঞ্জ দিয়ে যদি পিঠাটা বানানো হয় তাহলে খুব সুন্দর হয়, তাতে আতপ চাল লাগে না, শুধু সেদ্ধ চাল দিয়েও পিঠাটা বানানো যায়। এখানে আমি আতপ চালও দিয়েছি, তারপরে সেদ্ধ চালও দিয়েছি, এরপরে এরকম বানিয়ে নিয়েছি। বানিয়ে এগুলো আমি জাফিতে করে শুকা দেবো, শুকাবার পর আপনাদের দেখাবো। খুব সংক্ষেপে এই পিঠাগুলো বানানো যায়। আর এই পিঠাগুলো আগে বিয়ে হইলেই এই পিঠাগুলো দিত, সিরিজ পিঠা দিত, হাতে চুই কাটা এরকম দিত, কিন্তু এখন তেমন একটা দেয়। আগে আমার ছেলে বলেছিল এই আমি ভাতের মারটা খাবো, এই বনভাত রান্না করেছিল, এর মার হয়েছে, এর ভিতরে আবার কিছু ভাত নিয়ে তারপর এরকম খাবে। আমি এরকম ছোটবেলায় আমরা অনেকেই খেতাম, খুব ভালো লাগতো। স্বাস্থ্যের জন্য ভাতের মার খাওয়া খুবই ভালো, ওরা মাঝে মধ্যে চায়, কিন্তু আমার তেমন একটা দেওয়া হয় না। আর আজকে তো কোনো এরানি নাই, এটা ওদের খাবেই। আর এটা খেতে নাকি অনেক মজা হয়েছে, একটু লবণ দিয়ে গুলে দিয়েছিলাম। আর এখানে বসে খুব মজা করে খাইতেছে আর হাসতেছে, অনেক মজা পেয়েছে, অনেক আনন্দ পেয়েছে আজকে রান্নাটা করে।